আসসালামু আলাইকুম। সকলকে স্বাগতম সুমন টিউটোরিয়ালের পক্ষ থেকে। ষষ্ঠ শ্রেণীর আগামীকালকে ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন 2024 সালের গণিতের প্রশ্ন। যে সে বিষয়ে আগামীকালকে ষষ্ঠ শ্রেণীর গণিতের প্রশ্ন হবে, স্কুলে কালকে পরীক্ষা হবে। সেই প্রশ্নটা আজকে আমরা সঠিক 100% রিয়েল প্রশ্নটা দেখে নেই। প্রকল্পের নাম আমাদের স্কুল কত সবুজ। পৃথিবীর বিভিন্ন দেশে সবুজ স্কুল নামে একটি আইডিয়া বর্তমানে খুব জনপ্রিয় হচ্ছে। সবুজ স্কুল ধারণাটি হলো যে স্কুলে যত বেশি গাছ এবং রিসোর্স রিসাইকেল করার ব্যবস্থা আছে স্কুলের। এই শাখা এখন ওটি কলেজে, এখানে তো কিছু করার নেই, এখন কলেজের সাথে মনে হয় বিএম তো ছিলে, আবেদনের সময় তো মনে হয় ছিলে, তখন সরাসরি ভর্তি হওয়া যায় মনে হয়। ওইটাই লাগে, এই 15 তারিখে ভর্তি। ওই মার্কশিট লাগবে, তোমার ছবি লাগবে, তোমার মা বাবার আইডি কার্ডের ফটোকপি লাগবে। তারপরে মার্কশিট, স্কুল থেকে একটা মার্কশিট দেবেন মনে হয় ওইটি, তোমার জন্ম নিবন্ধন কাগজ, এই তো এগুলি। পাসপোর্ট সাইজের ছবি লাগবে না? সবুজ স্কুল ধারণাটি হলো যে স্কুলে যত বেশি গাছ এবং রিসোর্স রিসাইকেল করার ব্যবস্থা আছে, ওই স্কুলের পরিবেশ তত বেশি স্বাস্থ্যকর, পরিচ্ছন্ন এবং সবুজ। এই চমৎকার আইডিয়া, এই চমৎকার আইডিয়ার উপর ভিত্তি করে তোমরা আজকে প্রকল্পে অংশগ্রহণ করবে, যার মাধ্যমে তোমাদের স্কুলের পরিবেশকে কিভাবে আরো সবুজ করা যায় তা খুঁজে বের করবে। এর জন্য তোমরা ডান পাশে কলামে বর্ণিত 3টি কাজ করবে। 1 নম্বর কাজ কি? বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় অক্সিজেন মাপে দলগত কাজ 1 এবং একক কাজ করতে হবে এটা। কাজ খ করতে হবে কাগজের অপচয় কমায় গাছ বাঁচাই, কাগজের অপচয় কমায় গাছ বাঁচাই, এটা জোড়ায় কাজ করতে হবে। কাজ গ, গাছের যত্ন করি বিশুদ্ধ পরিবেশ গড়ি, দলগত কাজ 2 এবং একক কাজ। দেখি ক নম্বর কি কাজ রয়েছে। কাজ ক, বেঁচে থাকার জন্য প্রয়োজন অক্সিজেন মাপি। আমরা জানি যে গাছ পরিবেশ থেকে ক্ষতিকর কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে বাতাসকে বিশুদ্ধ করে, আবার গাছ যে অক্সিজেন তৈরি করে তা নিঃশ্বাসের মাধ্যমে আমরা গ্রহণ করে বেঁচে থাকি। একটি বড় বুড়ো গাছ, আম কাঁঠাল বট গাছ গড়ে প্রতি বছর প্রায় 1 লক্ষ লিটার অক্সিজেন তৈরি করে, অর্থাৎ একটি বড় গাছ প্রতিদিন গড়ে প্রায় 274 লিটার অক্সিজেন তৈরি করে, একটা বড় গাছ। অন্যদিকে একটি ছোট গাছ, গাঁদা বা গোলাপ গাছ যেমন, এরা গড়ে প্রায় 0.12 লিটার অক্সিজেন উৎপন্ন করে। এবার চিন্তা করো একজন মানুষের প্রতিদিন কি পরিমাণ অক্সিজেন প্রয়োজন হয়। বিজ্ঞানীরা পরীক্ষা করে দেখেছেন যে একজন মানুষ গড়ে প্রতিদিন প্রায় 378 লিটার অক্সিজেন গ্রহণ করে। চলো তাহলে এবার হিসাব করি যে তোমাদের বিদ্যালয়ে যত গাছ আছে আর যত মানুষ আছে তা আছে, সবার জন্য পর্যাপ্ত অক্সিজেন আছে কি? আর যদি না থাকে তাহলে কিভাবে অক্সিজেনের পরিমাণ বৃদ্ধি করা যায় সে পরিকল্পনা করি। অর্থাৎ আমরা আমাদের যারা স্টুডেন্ট আছে, আমাদের প্রত্যেকে স্কুলে কতজন স্টুডেন্ট আছে, প্রত্যেকের একজন স্টুডেন্টের হচ্ছে অক্সিজেন লাগে 378 লিটার। যদি কোনো স্কুলে মনে করি যদি 500 জন স্টুডেন্ট হয়, তাহলে 500-র সাথে 378 গুণ করে আমরা সেই স্কুলে মোট অক্সিজেনের পরিমাণ বের করব। একটা স্কুলে যদি 800 জন স্টুডেন্ট হয়, 800-র সাথে 378 গুণ করে আমরা স্কুলে দৈনিক মোট অক্সিজেনের পরিমাণ বের করব। এবং কয়টা গাছ আছে, একটা গাছ বড় গাছ যদি হয় তাহলে সেই গাছ 274 লিটার অক্সিজেন হচ্ছে ত্যাগ করে, একটা বড় গাছ। আর যদি ছোট গাছ থাকে তাহলে 0.12 লিটার। তাহলে আমরা স্কুলে দেখবো বড় গাছ কয়টা আছে এবং ছোট গাছ কয়টা আছে। বড় গাছ যদি মনে করি 10টা আছে, তাহলে 10-এর সাথে 274 গুণ করে বড় গাছের অক্সিজেন উৎপন্ন বের করব। এবং ছোট কয়টা গাছ আছে গাছ গণনা করে সেই ছোট গাছের সংখ্যার সাথে 0.12 লিটার গুণ করে আমরা ছোট গাছের অক্সিজেনের পরিমাণ বের করবো। এই বড় গাছের অক্সিজেন এবং ছোট গাছের অক্সিজেন যোগ করে দেখব মোট অক্সিজেন কোথায়। এই অক্সিজেন এবং আমাদের যত ছাত্রছাত্রী শিক্ষক মন্ডলী রয়েছে তাদের অক্সিজেনের প্রয়োজন, এই দুটো সমান সমান কিনা। যদি সমান যদি না হয়, তাহলে আমরা কিভাবে অক্সিজেনের পরিমাণ বৃদ্ধি করতে পারি সেদিকে আমরা পরিকল্পনা করব। এই হচ্ছে কাজ হচ্ছে আমাদের ক। তা আমরা দেখি আরো কাজ আছে। দলগত কাজ 1, দলের মধ্যে আলোচনা করে তোমাদের বিদ্যালয়ের গাছের সংখ্যা এবং মোট জনসংখ্যার ভিত্তিতে নিচের সমস্যাগুলো সমাধান করো। দলে আলোচনা হিসাব করে সমাধান করবে এবং প্রত্যেকে নিজের খাতায় লিখবে। 1 নম্বর কি? বিদ্যালয়ের প্রাঙ্গণ এবং আশেপাশে বড় গাছের সংখ্যা আনুমানিক কত হতে পারে তা দলের সাথে আলোচনা করো। অর্থাৎ তোমরা সবাই দলে বসে বিদ্যালয় প্রাঙ্গণে তোমাদের স্কুলে কতগুলো বড় গাছ আছে আনুমানিক, একবারে এক্স্যাক্টলি যদি নাও পাই আমরা আনুমানিক কতগুলো বড় গাছ এটা হিসাব করে আমরা দলে লিখবো। তারপর 2 নম্বর করবো কি, ষষ্ঠ শ্রেণীতে তোমরা যে শাখায় আছো সেখানে মোট শিক্ষার্থী, বিদ্যালয়ের সকল শিক্ষক এবং কর্মচারী মিলে মোট জনসংখ্যা কত। অর্থাৎ তোমরা ষষ্ঠ শ্রেণীতে যে শাখায় আছো সেই শাখায় কতগুলো স্টুডেন্ট আছে সেই স্টুডেন্ট গুলোর সংখ্যা লিখবে।
এবং সেই বিদ্যালয়ে হচ্ছে মোট শিক্ষক কত, তোমার স্কুলে মোট শিক্ষক সেই স্কুলের সংখ্যা লিখবে, এবং কর্মচারী কতজন আছে, দপ্তরি হতে পারে, নাইট গার্ড হতে পারে, আয়া হতে পারে, এগুলো কতগুলো কর্মচারী আছে মিলে মোট জনসংখ্যা কত এটি লিখবি। তাহলে মোট কয়টা গাছ আছে বড় গাছ সেটা লিখবো, এবং হচ্ছে তোমাদের স্কুলে তোমার শাখায় এবং তোমার স্কুলের শিক্ষক এবং হচ্ছে কর্মচারীরা মিলে মোট কতজন আছে। এবার বিদ্যালয়ের প্রাঙ্গণে বা আশেপাশে আনুমানিক যে সংখ্যক বড় গাছ রয়েছে তা গড়ে প্রতিদিন কি পরিমাণ অক্সিজেন উৎপন্ন করে। মনে করো তোমার স্কুলে আমরা মোট বড় গাছ হিসাব করে দেখলাম 5টা আছে, তাহলে একটা গাছ আমরা যে উপরে শিখতে হচ্ছে একটা গাছ অক্সিজেন উৎপন্ন করে 274 লিটার। তাহলে 5টা গাছ কত উৎপন্ন করে, 5-এর সাথে আমরা কি করব, 5-এর সাথে আমরা এই 274 গুণ করে মোট অক্সিজেনের পরিমাণ বের করব। অর্থাৎ যার স্কুলে যে কটা গাছ আছে সেই গাছের সংখ্যার সাথে 274 গুণ করে মোট অক্সিজেন কতটুকু উৎপন্ন সেটাই বের করব। এবার ষষ্ঠ শ্রেণীতে তোমার শাখায় মোট জনসংখ্যা কতজন রয়েছে এবং শিক্ষক শিক্ষার্থী কর্মচারী রয়েছে, তাদের প্রতিদিন গড়ে কি পরিমাণ অক্সিজেন প্রয়োজন। আমরা জানি একজন মানুষের হচ্ছে গড়ে অক্সিজেন প্রয়োজন 378 লিটার। তাহলে তোমার শিক্ষক, তুমি তোমার বিদ্যালয়ের শিক্ষক, কর্মচারী এবং তোমরা মোট কতজন আছো সেইগুলোর সাথে 378 গুণ করে মোট অক্সিজেনের পরিমাণ বের করবে। এবার তোমার শাখায় সকলের জন্য শিক্ষক শিক্ষার্থী কর্মচারী গড়ে প্রতিদিন যে পরিমাণ অক্সিজেন প্রয়োজন হয় সেই পরিমাণ অক্সিজেন বিদ্যালয়ের গাছগুলো উৎপন্ন করছে কি। অর্থাৎ এই গাছ কতটুকু উৎপন্ন অক্সিজেন করলে, এবং তোমরা ছাত্রছাত্রী শিক্ষক এবং কর্মচারীরা মোট প্রতিদিন গড়ে কতটুকু অক্সিজেন নেয়, এই দুটা কি মানে যতটুকু প্রয়োজন অক্সিজেন গাছগুলো ঠিক সেই পরিমাণ অক্সিজেন উৎপন্ন করতে পারছে কিনা আমরা দেখব। তাহলে সকলে মিলে আলোচনা করে সিদ্ধান্ত নিব আমরা, যে গাছ যদি কম হয় অর্থাৎ পর্যাপ্ত পরিমাণ অক্সিজেন যদি তারা যদি উৎপন্ন করতে না পারে তাহলে আমরা কি কিভাবে গাছটা বাড়াতে পারি সেইগুলো আমরা লিখবো। এবার একক কাজ এক, আমার পরিবারের জন্য অক্সিজেন হিসাব করে। এবার এটা গেল বিদ্যালয়, এবার আমরা হিসাব করবো আমাদের নিজ পরিবারে কতজন শিক্ষক আছে, কতজন আমরা সদস্য আছে, সেই সদস্যের জন্য প্রতিদিন করে কতগুলো অক্সিজেন প্রয়োজন হয়। আর তোমার পরিবারের সকল সদস্যের গড়ে প্রতিদিন কি পরিমাণ অক্সিজেন লাগে, অর্থাৎ তোমার পরিবারের সদস্য তুমি গণো। মনে করো মোট হচ্ছে 5 জন যদি পরিবার সদস্য হয়, 5-এর সাথে আমরা 378 গুণ করে মোট কতটুকু অক্সিজেন হয় সেটা আমরা বের করব। এবার গড়ে একজন মানুষের যে পরিমাণ অক্সিজেন লাগে এবং গড়ে তোমার পরিবার সদস্যদের যে পরিমাণ অক্সিজেন প্রয়োজন হয় তার অনুপাত আকারে লিখো। অর্থাৎ মনে করো একজন মানুষের গড়ে অক্সিজেন লাগে 378 লিটার, 378 লিটার, এবং তোমার পরিবার সদস্য যতজন আছে তাদের মোট অক্সিজেন কত ওর সাথে গুণ করবে, সদস্যের সাথে অক্সিজেনের পরিমাণ গুণ করে এই দুটো অনুপাত করবে। এবার তুমি যে অনুপাত লিখেছো তা একটি সমতুল অনুপাতে প্রকাশ করো। আচ্ছা, আমরা এই প্রশ্নগুলোর উত্তর ইনশাল্লাহ পরবর্তীতে দিয়ে দেবো, এবং যারা প্রশ্নের উত্তর পেতে চাও তারা খুব চ্যানেলটাকে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিবে, যাতে পরবর্তীতে আমি অ্যান্সার দেওয়ার সাথে সাথে তোমরা সেগুলো পেয়ে যেতে পারো। তোমার পরিবারের সকল সদস্যদের একদিনের অক্সিজেন সরবরাহের জন্য কয়টি গাছ প্রয়োজন। তোমার পরিবারের সকল সদস্যদের জন্য একদিনের অক্সিজেনের সরবরাহের জন্য কয়টি গাছ প্রয়োজন। তোমার পরিবারের অক্সিজেনের জন্য যতটি গাছ দরকার তা আছে কি। তোমাদের দরকারের চেয়ে বেশি বা কম গাছের সংখ্যাকে যথাক্রমে ধনাত্মক বা ঋণাত্মক পূর্ণ সংখ্যা দিয়ে প্রকাশ করে দেখো। 5 নং হচ্ছে 6 হচ্ছে 5 নং এ যেই সংখ্যাটি পেয়েছো তার যোগাত্মক বিপরীত সংখ্যা লিখো। 7 নম্বর, তোমার পরিবারের জন্য যে কয়টি গাছ কম বা বেশি আছে তার সংখ্যা রেখা ব্যবহার করে দেখো। কাজ এবার জোড়ায় কাজ করতে হবে, কাগজ অপচয় কমে এবং গাছ বাঁচাই। কাজ হচ্ছে আমরা দৈনন্দিন জীবনে বিভিন্ন কাজে ব্যবহার করে, বিভিন্ন কাজে কাগজ ব্যবহার করি। তোমরা কি জানো এই কাগজ কি দিয়ে তৈরি। এই কাগজ তৈরির একটি প্রধান কাঁচামাল হলো কাঠ, যা আমরা পাই গাছ থেকে। হিসাব করে দেখা গেছে যে একটি বড় গাছ আম বা বট গাছ থেকে প্রায় 10,000 পাতা A4 সাইজের কাগজ আমরা তৈরি করতে পারি। অর্থাৎ একটা বড় বট গাছ থেকে বা আম গাছ থেকে আমরা 10,000 পাতা A4 কাগজ তৈরি করা যায়। তাহলে মানুষ যত বেশি কাগজ ব্যবহার করবে আমাদের তত বেশি গাছ লাগাতে হবে। এই কারণে আমরা যদি সচেতন হয়ে কাগজ ব্যবহার করি আমাদের গাছ কাটার পরিমাণ কমে যাবে এবং অক্সিজেনের পরিমাণও বাড়বে। জোরে আলোচনা করে সমাধান করো এবং প্রত্যেকে নিজের খাতায় লিখবে। তোমার শ্রেণীর কাজের জন্য বিভিন্ন কাগজ ব্যবহার করে থাকো, যেমন পোস্টার পেপার বা পুরাতন ক্যালেন্ডার A4 সাইজের কাগজ প্রভৃতি। যদি পোস্টার পেপার ব্যবহার না করে থাকো তবে পুরাতন ক্যালেন্ডার বা A4 সাইজের কাগজ ধরে হিসাব করো। কাগজের সঙ্গে হিসাব করার প্রক্রিয়াটি দুইজনে আলোচনা করো এবং এসের প্রশ্নগুলো সমাধান লিখো। তোমরা দুইজনে গত 5 মাসে বা ফেব্রুয়ারি থেকে জুন মাস ষষ্ঠ শ্রেণীর সকল বিষয়ের জন্য আনুমানিক মোট কয়টি কাগজ ব্যবহার করেছো তা লিখো। অর্থাৎ দুই জোড়ায় জোড়ায় কাজ করবে, যে গত ফেব্রুয়ারি থেকে এখন জুন মাস পর্যন্ত ষষ্ঠ শ্রেণীর সকল বিষয়ের জন্য, অর্থাৎ তুমি এবং তোমার বন্ধু দুইজন মিলে হিসাব করো তুমি গত ফেব্রুয়ারি থেকে এই জুন মাস পর্যন্ত মোট কয়টা কাগজ তুমি ব্যবহার করেছো। আনুমানিক একটা হিসাব করবে। এবং তোমরা দুজন ষষ্ঠ শ্রেণীতে ফেব্রুয়ারি থেকে জুন মাসে মোট যে পরিমাণ কাগজ ব্যবহার করেছো তা থেকে যদি 1/3 কম ব্যবহার করতে তাহলে তোমাদের ব্যবহৃত কাগজের সংখ্যা কত হতো। দশমিক সংখ্যার ক্ষেত্রে পরবর্তী পূর্ণ সংখ্যা ব্যবহার করবে। 3 নম্বর, 2 নং এর ক্ষেত্রে তোমাদের কাগজ ব্যবহারের হার শতকরা কত কমে গেল। 4 নম্বর, তোমাদের মধ্যে একজন যদি প্রতি চতুর্থ দিনে একবার, অন্যজন প্রতি ষষ্ঠ দিনে একবার পোস্টার পেপার ব্যবহার করে
তাহলে 1 এপ্রিল থেকে শুরু করে 30 এপ্রিল, এক মাসে পর্যন্ত তোমরা মোট কতবার একই দিনে পোস্টার পেপার ব্যবহার করবে? 5 নম্বর, ধরো তোমাদের শিক্ষক কিছু পোস্টার পেপার নিয়ে আসলেন এবং শ্রেণীর প্রত্যেক শিক্ষার্থীকে 2টি করে পোস্টার পেপার দিলেন। এভাবে শিক্ষক পোস্টার পেপারে 3/5 অংশ তোমাদেরকে দিয়ে দিলেন, বাকি অংশ নিজের কাছে রেখে দিলেন। এখন ক নম্বর প্রশ্ন, তোমাদের শ্রেণীতে মোট শিক্ষার্থীর সংখ্যা কত তা লিখে রাখো। খ নম্বর, শিক্ষক মোট কতটি পোস্টার পেপার নিয়ে এসেছিলেন লিখো। তোমাদেরকে দেওয়া অংশের মূল্য 450 টাকা হলে প্রতিটি পোস্টার পেপারের মূল্য কত? কাজ গ করবো, এটাই শেষ কাজ। গাছের যত্ন করি এবং বিশুদ্ধ পরিবেশ করি। তোমরা তো বুঝতেই পারছো আমাদের বেঁচে থাকার জন্য গাছ কত জরুরি, গাছের যত্ন নেওয়া কত গুরুত্বপূর্ণ। তাহলে চলো এই দলগত কাজের মাধ্যমে বিদ্যালয়ে বাগান করার এবং গাছের যত্ন নেওয়ার পরিকল্পনা করি। দলগত কাজ 2, গাছ রোপণ পরিকল্পনা। তোমাদের বিদ্যালয়ে বাগানে 2টি প্লট আছে, এগুলো হলো প্লট 1 এবং প্লট 2। দলের সদস্যরা আলোচনা করে তোমাদের এমন একটি প্লট নির্বাচন করবে যেখানে তোমরা অপেক্ষাকৃত বেশি ফুল গাছের চারা লাগাতে পারবে। সকলে আলোচনা করো, ছবি এঁকে চিন্তা করো এবং নিচের সমস্যাগুলো সমাধান করে খাতায় লিখো। 1 নম্বর, প্লট 1 আয়তাকৃতি, দৈর্ঘ্য বরাবর 26টি এবং প্রস্থ বরাবর 17টি চারা রোপণ করা যায়। পাশাপাশি 2টি চারার মধ্যে দূরত্ব থাকবে 1 মিটার। প্লট 2 বর্গাকৃতি, দৈর্ঘ্য এবং প্রস্থ উভয় বরাবর 21টি করে চারা রোপণ করা যায়। পাশাপাশি 2টি চারার মধ্যে দূরত্ব থাকবে 1 মিটার। এবং প্রশ্ন হচ্ছে প্লট 1 এবং প্লট 2 ক্ষেত্রফল কত? এটা লিখতে হবে। 2 নম্বর প্রশ্ন, প্লট 1 এবং প্লট 2 কয়টি গাছের চারা রোপণ করা যাবে? 3 নম্বর, পাশাপাশি 2টি চারার মধ্যে দূরত্ব যদি 1/2 মিটার হয়, সেক্ষেত্রে প্লট 1 এবং প্লট 2 কয়টি চারা রোপণ করা যাবে? তোমাদের দলের জন্য কোন প্লটটি নির্বাচন করবে? তোমাদের সিদ্ধান্তের পক্ষে যুক্তি লিখো। একক কাজ, গাছের যত্ন নেওয়ার পরিকল্পনা। গাছ রোপণের পরে এবার গাছের যত্ন নেওয়ার পালা। বলা হয়ে থাকে সপ্তাহে মাত্র 2বার গাছের গোড়া পর্যবেক্ষণ করেই বুঝে ফেলা সম্ভব কখন গাছে পানি দিতে হবে। গাছের চারপাশে থাকা মাটি যখন শুকিয়ে আসবে তখনই গাছে পানি দিতে হবে এবং মাটি একটু আগলা করে দিতে হবে। আবার ময়লা কিছু থাকলে সরিয়ে দিতে হবে। অর্থাৎ যদি আমরা সপ্তাহে মাত্র 2 দিন গাছের যত্ন নিতে পারি তাহলে গাছগুলো ভালো থাকবে। গাছ ভালো থাকলে আমরা ভালো থাকবো। এবং নিচের সমস্যাগুলো সমাধান করে তুমি একটি পরিকল্পনা করবে যাতে তোমার শ্রেণীর সকলে মিলে বিদ্যালয়ে গাছগুলো যত্ন নিতে পারি। ধরো ষষ্ঠ শ্রেণীতে তোমার শাখায় যত শিক্ষার্থী আছে, তোমাদের বিদ্যালয়ের বাগানে তার দ্বিগুণ পরিমাণ গাছ রয়েছে। আগামী 1 মাসে এই সকল গাছের যত্ন নেওয়ার দায়িত্ব তোমার শাখার সকল শিক্ষার্থীর। প্রতিটি গাছ সপ্তাহে 2 দিন যত্ন করবে। তাহলে প্রত্যেক শিক্ষার্থী 1 মাসে 4 সপ্তাহে কতবার এবং প্রতিবার কয়টি গাছের যত্ন করবে? যদি ওই মাসের শেষ সপ্তাহে তোমার শাখার 1/5 অংশ শিক্ষার্থী বিতর্ক উৎসবের জন্য বিদ্যালয়ের বাইরে থাকে, তবে অবশিষ্ট শিক্ষার্থী প্রত্যেকে উক্ত সপ্তাহে একবারের জন্য কয়টি করে গাছের যত্ন নেওয়ার দায়িত্ব পালন করবে? মনে করো তোমার গাছ রোপণের জন্য বাগানে মাটি খননের কাজ পরিচালনা করবে। এই কাজটি 6 জন শিক্ষার্থী 28 দিনে সম্পন্ন করতে পারে। তোমার শ্রেণীর সবাই মিলে যদি কাজটি করো তাহলে কতদিনে শেষ করতে পারবে? লাস্ট প্রশ্ন, আজকের বিভিন্ন কাজ থেকে তুমি নতুন কি শিখতে পারলে এমন 2টি বিষয় লিখো। এই হচ্ছে আগামীকালকে ষষ্ঠ শ্রেণীর গণিত বিষয়ের ষান্মাসিক মূল্যায়নের সঠিক প্রশ্ন। এই প্রশ্নগুলো তোমরা এখন থেকে একটু করার চেষ্টা করো নিজে নিজে, এবং আমি খুব শীঘ্রই এগুলোর সমাধান করে ইনশাল্লাহ চ্যানেলে দেওয়ার চেষ্টা করব। যারা গণিত বিষয়ের ষান্মাসিক সামষ্টিক মূল্যায়নের গণিতের উত্তর পেতে চাও তারা অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে শেয়ার করে রাখবে এবং নোটিফিকেশন বেল নোটিফিকেশনে বেল আইকনটি অন করে রাখবে যাতে অ্যান্সার দেওয়ার সাথে সাথে, উত্তর দেওয়ার সাথে সাথে তোমরা যেন পেয়ে যাও। সকলকেই ধন্যবাদ জানিয়ে তোমরা একটু চেষ্টা করো। আমি অতি শীঘ্রই প্রত্যেকটা প্রশ্নের উত্তর নিয়ে ইনশাল্লাহ চ্যানেলে দেব, এবং তোমরা অবশ্যই এই ভিডিওটা শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ।